নমস্কার বন্ধুরা, তনুশ্রী রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমি বানাবো নানপুরি রেসিপি। আশা করছি আপনাদের এই রেসিপিটি খুবই ভালো লাগবে। একদম অনুষ্ঠান বাড়ির মতো ফুলকো ফুলকো নানপুরি আমি কেমনভাবে বানাই সেটা আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। এবার দেব বেকিং সোডা বা খাবার সোডা। এটা দেব 1 চামচের মানে 4 ভাগের 1 ভাগ। এবার দেব এতে চিনি, 2 চামচ ভর্তি করে চিনি দিয়ে দেব। চিনিটা দিলে কি হয়, নানপুরিটা খুব নরম হয় আর ভেতরটা মানে চিনি, বেকিং সোডা, বেকিং পাউডার এইগুলো দিলে ভেতরটা যে জালি জালি মতো হয়, তো এইটা দেওয়ার জন্যই হবে। তো আমি এগুলোকে মিশিয়ে দিচ্ছি। এবার এতে আমি ময়াম দেবো, তেল দেব। এখানে আমি 3 চামচ মতো রিফাইন তেল দিয়ে দিলাম। দেওয়া যাবে না, তাহলে খাস্তা হয়ে যাবে। তো এটা ঠিকভাবে মেপে এটা দিতে হবে। আমি ভালো করে আগে মিশিয়ে নেব। এইভাবে ময়দাটাকে আমি ভালো করে সব উপকরণগুলোর সাথে মিশিয়ে নিচ্ছি। দই দেব। দেখুন এতে 200 গ্রাম মতো টক দই আছে। আমরা যেহেতু ইস্ট ছাড়া এটা বানাচ্ছি, তো দইটা হচ্ছে এটার প্রধান উপকরণ। দই ছাড়া এটা কখনোই বানানো যাবে না, সেই জন্য দইয়ের পরিমাণটা একটু বেশিই লাগবে। তো এতে 200 গ্রাম টক দই আছে। আমি টক দইটা দিয়ে দিলাম। ফ্রিজ থেকে বার করে কিন্তু সঙ্গে সঙ্গে দেয়া যাবে না, একটু রুম টেম্পারেচারে রেখে তারপর এটা দিতে হবে। এটাকে আগে দইয়ের সাথে ভালো করে মাখবো। দইটা দিয়ে আমার অনেকটা ময়দাটা মাখা হয়ে যাবে, তারপর আমি আস্তে আস্তে জল দিয়ে মাখবো। দেখুন দই দিয়ে আমার অনেকটাই মাখা হয়ে গেছে। এবার আমি মানে ঈষৎ উষ্ণ গরম জল করে নিয়েছি, খুব গরম কিন্তু নয়, হালকা উষ্ণ গরম জল দিয়ে এবার এটাকে আমি মাখবো। অল্প অল্প করে জল দিতে থাকবো আর এটাকে আমি মাখতে থাকবো। এই ডোটা কিন্তু খুব পাতলাও হবে না, আবার খুব নরমও হবে না, একটু শক্ত করেই মাখতে হবে, কারণ এটা অনেকক্ষণ রেস্টে থাকবে, ততক্ষণে এটা আবার নরম হয়ে যাবে। সেই জন্য একটু শক্ত শক্ত করেই এটা মাখতে হবে। আমি এইভাবে একটু একটু করে জল দেব আর এটা মাখতে থাকবো। একবারে কখনোই অনেকটা জল দিয়ে দেবেন না, তাহলে পাতলা হয়ে যেতে পারে। সেই জন্য অল্প অল্প করে জল দেব আর এটা মাখতে থাকবো। দেখুন ময়দাটা আমার খুব সুন্দর করে মাখা হয়ে গেছে। দেখছেন কত সুন্দর মাখা হয়ে গেছে ময়দাটা। ঠিক এইরকম ভাবেই মাখতে হবে, এরকম শক্ত, খুব নরমও না আবার খুব শক্তও না, মিডিয়াম ভাবে এটাকে মেখে নিতে হবে। তো আমার মাখা হয়ে গেছে। এবার আমি এটাকে রেস্টে রাখবো। তার আগে আমি এর ওপর থেকে একটু তেল লাগিয়ে নেব, একটু রিফাইন তেল ডোটার গায়ে ভালোভাবে এইভাবে লাগিয়ে দিতে হবে, যাতে পরে এটা শক্ত না হয়ে যায় উপরটা। সেই জন্য যেহেতু এটা 4 ঘন্টা রেস্টে আমি রাখবো, সেই জন্য উপর থেকে এইভাবে তেলটা ভালো করে লাগিয়ে নিতে হবে। তো তেলটা আমার লাগানো হয়ে গেছে। এবার আমি এটাকে একটা থালা চাপা দিয়ে এইভাবে আমি এটাকে 4 ঘন্টা রেখে দেব। যদি আপনাদের কাছে সময় না থাকে, হাতে কম সময় থাকে, অন্তত 2 ঘন্টা এটা অবশ্যই রাখতে হবে। আর সময় থাকলে তো 4 ঘন্টা রাখলে এটা খুবই ভালো হয়। আমি এটা 4 ঘন্টা রাখবো। তো 4 ঘন্টা পরে আমি ফিরে আসছি। দেখুন আমি 4 ঘন্টা পর ফিরে এসেছি। 4 ঘন্টা পর দেখুন ময়দাটা কত সুন্দর ফুলে গেছে আর ভালোভাবে ময়দাটা সেটও হয়ে গেছে। এবার আমি এটাকে আরেকটু ভালো করে ঠেসে নেব, নিয়ে তারপর আমি এটাকে লেচি কাটবো। দেখুন ময়দাটাকে আমি আরেকবার ভালো করে ঠেসে মেখে নিয়েছি। এর মধ্যে অনেক হাওয়া ছিল, সেগুলোকে বার করে দেওয়ার দরকার, সেই জন্য আমি ভালোভাবে এটাকে আবার মেখেছি। তো এবার আমি দুটো ভাগে ভাগ করে নিয়েছি। এবার আমি লেচিগুলো কাটবো। প্রথমে আমি এটা থেকে লেচিগুলো কেটে নেব। এরকম লম্বা করে নিয়েছি। এগুলো সাধারণ লুচির থেকে একটু বড় লেচিটা কাটতে হবে, যেহেতু এগুলো একটু মোটা মোটা হয়, সেজন্য একটু বড় করে এই লেচিগুলো একটু কাটতে হবে। এইভাবে ধরে দেখুন আমি এরকম সাইজের সব লেচিগুলো কেটে নেব।
শুধু এই কটাই কেটে নিয়েছি। তো এইগুলো আমি ভালোভাবে এরকম তেল হাত করে আগে এরকম গোল গোল করে পাকিয়ে নেব, নিয়ে হাতের তালুতে দিয়ে এরকমভাবে গোল গোল করে ভালো করে ঘুরিয়ে গোল করে নিতে হবে, যাতে গাটা একদম তেলা মানে তেল তেলে হয়ে যায়। দেখুন গাটা কত সুন্দর তেল তেলে হয়ে গেছে। ঠিক এইভাবে আমি সব কটা করে নেব। নানপুরিটা ভাজার জন্য দেখুন আমি রিফাইন তেল কড়াই গরম করার জন্য দিয়ে দিয়েছি, বেশ অনেকটা পরিমাণেই তেল দিয়ে দিয়েছি। এটা ডুবো তেলে ভাজতে হবে। তো আমি এবার লেচিগুলো বেলবো। প্রথমে এতে একটু তেল লাগিয়ে নিতে হবে। এটা কখনোই গুঁড়ো ময়দা দিয়ে বেলা যাবে না, তেল লাগিয়ে এটাকে বেলতে হবে। চাকিটায় এবং বেলুনিটায় ভালো করে একটু তেল লাগিয়ে নিতে হবে এইভাবে। আমি একটু তেল মাখিয়ে নিলাম, নিয়ে এবার আমি এটাকে যতক্ষণ আমার তেলটা গরম হচ্ছে আমি নানপুরিগুলো সব এক এক করে বেলে নেব। আর এটা একটু লুচির থেকে মোটা বেলতে হবে। আমি দেখিয়ে দেব কেমন কতটা মোটা বেলতে হবে, খুব বড় করলে হবে না। দেখুন এইরকম মোটা বেলতে হবে। আশা করি বুঝতে পারছেন আপনারা কতটা মোটা রেখেছি আমি। এইভাবে মোটা বেলে এটা আমি নেব। একটা আমার বেলা হয়ে গেছে, বাকিগুলো আমি সব এইভাবেই বেলে নেব। জন্য কিন্তু তেলটা খুব ভালো রকমের গরম করতে হবে। তেল ভালো গরম না হলে কিন্তু নানপুরিগুলো একদমই ফুলবে না। তো তেলটা আমার ভালোভাবে গরম হয়ে গেছে, আমি এবার নানপুরিটা ভাজার জন্য দিয়ে দিচ্ছি। দেখুন নানপুরিটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এটা তুলে নেব। দেখুন কত সুন্দর একদম বলের মতো এটা ফুলেছে। দেখুন সব নানপুরিগুলো আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে, আর কত সুন্দর হয়েছে দেখুন, একদম সব ফুটবলের মতো ফুলেছে। কত সুন্দর হয়েছে এগুলো, আর ঠিক ততটাই নরম। আমি একটা ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি যে ভেতরটা কত সুন্দর হয়েছে। দেখুন এটা কতটা নরম সফট হয়েছে, দেখছেন একদম পুরো ভাঁজ হয়ে যাচ্ছে। এটা দেখুন কত সুন্দর নরম হয়েছে। আমি এবার এটাকে ভেঙে ভেতরটা আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন ভেতরটা কত সুন্দর হয়েছে, একদম জালি জালি। আপনাদেরকে আমি দেখাচ্ছি ভেতরটা। এই দেখুন ভেতরটা কত সুন্দর হয়েছে। পুরো জালি জালি মতো ভেতরটা খুব সুন্দর হয়েছে। আমি এতে সার্ভ করার জন্য চানা মশলা বানিয়েছিলাম, তো চানা মশলাটা দিয়ে আমি সার্ভ করে দিচ্ছি। এই চানা মশলার রেসিপিটি চ্যানেলে দেয়া থাকবে, আপনারা চাইলে দেখে নিতে পারবেন। মশলা দিয়ে এটা দুর্দান্ত লাগে খেতে, পুরো একদম অনুষ্ঠান বাড়ির মতোই খেতে হয়েছে এটা। তাহলে দেখলেন তো কত সুন্দর বানিয়ে ফেললাম, একদম অনুষ্ঠান বাড়ির মতো ডিটো। এটা দেখতেও হয়েছে অনুষ্ঠান বাড়ির মতো, খেতেও একদম অনুষ্ঠান বাড়ির মতো। তো আপনাদের যখনই মন চাইবে তাহলে এইভাবে বানিয়ে খাবেন বা আপনার বাড়ির সকলকে খাওয়াবেন, খুব ভালো লাগবে সকলের। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে। তো যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, আর তনুশ্রী রান্নাঘর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে সহজেই আমার নতুন নতুন রান্নার ভিডিওর নোটিফিকেশন আপনারা সহজেই পেয়ে যান। আর আপনার বন্ধু বান্ধবদের মধ্যে এটি প্লিজ শেয়ার করে দেবেন। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে